ওই মাছটা আবার আরেক মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলাকে ডাকে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাক আপনি হলেন মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অন্যায় করেছি, নিজের উপরে আমি অবিচার করেছি। আয় আল্লাহ আপনি তো মহান, আপনার কোনো তুলনা নাই। আপনার বিপদ আপদ বালা মুসিবত যখন আসে, বান্দা যখন অধৈর্য হয়ে যখন গুমরাহির মধ্যে পতিত হয়ে যায়, চরম অভাবের মধ্যে বান্দা পড়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দার জন্য এটা হলো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে বান্দা পড়ার পরে নিজের অভাবকে সহ্য করতে না পেরে সে অন্যায় পথে ইনকাম করার জন্য হাত বাড়িয়েছে। সারা জীবন একটা ছোট্ট সরকারি চাকরি করেছে, খুব কষ্টে তার জীবন যাপন চলেছে। যখন অভাবের তাড়নায় খুব বেশি পড়ে গিয়েছে, চিন্তা করলো 20 বছর যাবত সরকারি চাকরি করি, 20 বছর যাবত এই প্রতিষ্ঠানকে আমি আমার শ্রম দিচ্ছি, কোনো লাভ হয় না। 30 বছর যাবত এইখানে আমি চাকরি করতেছি, শ্রম দিচ্ছি, আমার আয় একেবারে সামান্য, এখন আর কোনো উপায় দেখছি না, মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, এখন অর্থ যোগান দেওয়া আমার পক্ষে সম্ভব না। রাগে হোক কিংবা গোসায় হোক কিংবা বিষণ্ণতায় পড়ে হোক, হতাশাগ্রস্ত অবস্থায় যদি সেখান থেকে নিজের নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে যদি অবৈধ উপায়ে আয় করার জন্য হাত বাড়ায়, যে আল্লাহর উপরে সামান্য ধৈর্য ধরতে পারে না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে গুমরাহির পথে পা বাড়ায়, ওই বান্দা যে গুমরাহ হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ নারাজ হয়ে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদে ফেলে দেন। এর মানে হলো বিপদ আপদ যদি আসে মুমিনের উপরে পরীক্ষা আকারে আসে, মুমিন যদি সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, মুমিনকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উঠায় নেন। আর যদি মুমিন এই বিপদের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা প্রদর্শন করে, ওই মুমিনকে আল্লাহ তাআলা আরো চূড়ান্ত বিপদের মধ্যে ঠেলে দেন। এটাই হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাআহা। وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया. ला इलाहा لا إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি যে মহান মুনিব আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে বসার মতো এবং কিছু দিনই কথাবার্তা শোনার মতো এবং সালাতুল জুমা আদায় করার মতো তৌফিক প্রদান করেছেন। সকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ঐতিহাসিক বাণী আল্লাহ তাআলা জানিয়েছেন। আল্লাহ বলেন, কোন বান্দা যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে লাযিদান্নাকুম, ওই বান্দার নিয়ামতকে আমি আল্লাহ বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি আমার নিয়ামত ভোগ করার পরে, নিয়ামত গ্রহণ করার পরে, নিয়ামত ভোগ করলো, নিয়ামত পাইলো, এরপরে যদি অস্বীকৃতি জানায়, শুকরিয়া আদায় না করে, শুকরগুজার বান্দা যদি সে না হয়, তাহলে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে এটা উল্লেখ করেন নাই, তবে মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আল্লাহ তাআলা প্রথমে বান্দা থেকে নিয়ামতটা ছিনিয়ে নেন এবং আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ধমকি দিয়ে বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ডেফিনেটলি একেবারে 100% বাস্তব, সেটা হচ্ছে আমার আযাব হলো অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত আমরা যারা ভোগ করতেছি, শুধুমাত্র টাকা পয়সা অর্থ সম্পদ এটা আল্লাহর নিয়ামত, এছাড়া কোনো কিছুই আল্লাহর নিয়ামত না, এই চিন্তাধারা ভুল। বরং আল্লাহ তাআলা একেবারে জীবন থেকে শুরু থেকে একবার মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই গোটা দুনিয়ার জীবনের প্রতিটা মুহূর্তই আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে কাটাচ্ছি। এজন্য আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা এটা একজন ঈমানদারের কর্তব্য। সম্মানিত হাজরিন, বান্দাকে আল্লাহ তাআলা যেমনি ভাবে নিয়ামত দেন, বান্দাকে মাঝে মধ্যে পরীক্ষা করার জন্য বিপদ আপদও দেন। গত সপ্তাহে বলেছিলাম যে আমাদের পার্শ্ববর্তী বিভাগ চট্টগ্রাম বিভাগের মধ্যে বন্যা খুব মহাপ্লাবন আকার ধারণ করেছে। অনেক মা বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা অনেকে এই বন্যার মধ্যে প্রাণ হারিয়েছে, শহীদ হয়েছে। বালা মুসিবত বিপদ আপদেও যদি কেউ মারা যায়, এটাও শাহাদাতের একটা নজরানা, একটা উদাহরণ, একটা এক্সাম্পল। যদিও বাস্তবিক পক্ষে এটা শহীদ নয়, তবে শহীদের ক্যাটাগরির মধ্যে এটাকে রাখা হয়েছে। কেউ যদি আগুনে দগ্ধ হয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, খুব মর্মান্তিক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তার যদি কোনো ঋণ না থাকে, সে হুকমি ভাবে শহীদ, তাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। কেননা এই মৃত্যুগুলা খুবই মর্মান্তিক এবং যন্ত্রণাদায়ক। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে উক্ত পরীক্ষা থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিয়েছেন, আমাকে আপনাকে সেটা ফেস করতে হয়নি, এটাও একটা শুকরিয়া করার কারণ। পাশাপাশি যাদের উপরে পরীক্ষা হয়েছে তারা যদি এটা চিন্তা করে যেগুলো আল্লাহর পক্ষ থেকে গজব এসেছে, এটা একটা ভুল ধারণা। আল্লাহ বান্দাকে মাঝে মধ্যে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কখনো গজব দেন না। গজব শুধুমাত্র ঈমানহীন যারা, বেঈমান যারা, এদের জন্য এই শব্দটা খাস, বিশেষ। ঈমানদারদের জন্য যদি কোনো বিপদ আপদ আসে, এটা আল্লাহর পক্ষ থেকে হয় পরীক্ষা। পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা সবাইকে ফেলবেন, যাকে আল্লাহ যত বেশি ভালোবাসেন তাকে আল্লাহ তত বড় পরীক্ষা দান করে। একটা হাদিস আপনাদের সামনে আমি পড়েছি, হাদিসের তর্জমাটা প্রথমেই করে নিই। আরো কিছু হাদিস আছে যেগুলোর তর্জমা আপনাদেরকে সামনে শোনাচ্ছি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা, উনি নবীজিকে জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কাদেরকে সবচাইতে বালা মুসিবত দান করে? এই বালা মুসিবত দ্বারা উদ্দেশ্য হলো কাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, কাদেরকে পরীক্ষা স্বরূপ বালা মুসিবত দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এই প্রশ্নের জবাবে হাদিসের মধ্যে উল্লেখ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল। নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, মানুষের মধ্য থেকে যারা মানুষ, সব মানুষকে আল্লাহ নবী এখানে খাস করেছেন, আমভাবে সব মানুষকে আল্লাহ তাআলার নবী এখানে উল্লেখ করেছেন। এর মধ্যে সর্বপ্রথম নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালা আল আম্বিয়া, সবচেয়ে বেশি বালা মুসিবত আল্লাহ তাআলা পরীক্ষা করেন নবী এবং রাসূলদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীর পরে যাদের স্থান, নবীর পরে আমলের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, মর্যাদার দিক থেকে এরপরে যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা অনুরূপ পরীক্ষা করেন। যেমন তাবেঈনগণ ছিলেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ ছিলেন, সালফে সালেহিনগণ ছিলেন, এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য করে বলেন, এদেরকে আল্লাহ তাআলা এরপরে নবীদের পরে পরীক্ষা করেন। তার মানে বোঝা যায় যে আমরা সাধারণ মানুষ যতটুকু না বিপদ ফেস করেছি, বিপদের মধ্যে পড়েছি, নবীরা যাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবেসেছেন, যাদের কোনো গুনাহ নাই, এরা আমাদের চাইতে আরো অনেক কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটা ইতিহাস যদি আপনারা পড়েন, অনেকে জানেন, অনেকে পড়লে জানবেন যে এমন এমন ঘটনা নবীদের সাথে আল্লাহ তাআলা ঘটিয়েছিলেন, এমন পরীক্ষা তাদের নিয়েছিলেন যে পরীক্ষা দুনিয়ার সাধারণ কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটার সমাধানও আল্লাহ তাআলা রেখেছেন। তবে মুমিনের কাজ হলো পরীক্ষার মধ্যে সবর করা এবং আল্লাহ তাআলার সাহায্য কামনা করা এবং আল্লাহ তাআলাকে নিজের পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তিনটা জিনিস, আল্লাহ সাহায্য কামনা করা, ধৈর্য ধারণ করা, মাফ চাওয়া। তিনটা জিনিস যদি মুমিন করতে পারে, তাহলে ওই মুমিনকে আল্লাহ তাআলা এই পরীক্ষা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরা হাদীদের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়া দিলাম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ রয়েছে। কি মেসেজ আল্লাহ তাআলা দিতে চান? আল্লাহ বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম, এই জমিনের মধ্যে যত বালা মুসিবত আসে, জমিনের মধ্যে যারা বাসিন্দা আছো, যারা জমিনের মধ্যে বসবাস করো, তথা তোমরা আমার বান্দা, তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো, তোমাদের উপরে যেই বালা মুসিবত আসে, ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের মধ্যে যেই বালা মুসিবত গুলো আমি আল্লাহ দেই, ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা, তোমাদের উপরে যেই পরীক্ষা আমি আল্লাহ দান করব, তোমাদের সৃষ্টির পূর্বে যখন তোমাদের তকদির আমি আল্লাহ লিখি, যখন তোমাদের ভাগ্য আমি আল্লাহ রচনা করি, যখন তোমাদের পরিণাম কি হবে সেই সংক্রান্ত বিষয়গুলো আমি আল্লাহ লিখি, তোমাদের উপরে যেই পরীক্ষা আসবে এটাও আমি আল্লাহ নির্ধারণ করে দেই। আয়াতে কারিমার মধ্যে আমি আপনি যদি নজর করি, একটা বিষয় একেবারে সুস্পষ্ট আমার আপনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই পরীক্ষা করবেন এটা আল্লাহ তাআলা আগেই থেকে নির্ধারণ করে দিয়েছেন। এটা একেবারে আগের থেকেই চূড়ান্ত, এটার মধ্যে কোনো ধরনের তারতম্য করার কোনো সুযোগ নাই। কেননা আল্লাহ তাআলা যাকে পরীক্ষা করেন
নবীজি বলেন, যাকে আল্লাহ বেশি ভালোবাসেন তার প্রতি আল্লাহর পরীক্ষা বেশি হয়। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলার কাছে যেই বান্দাটা সবচাইতে দামি, যেই বান্দার মর্যাদা আল্লাহর কাছে বেশি, ওই বান্দাকে আল্লাহ তাআলা বেশি বিপদ আপদ দেন। আল্লাহ তাআলা তার ঈমানটা যাচাই করেন, ঈমানটা বাছাই করেন, ঈমানের পরীক্ষা নিয়ে ওই বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এজন্য নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলার পরীক্ষা অনেক বেশি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে অনেক পরীক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে ঝালাই করেছিলেন। তাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে, ঈমানের পরীক্ষা নিয়ে নিয়ে আল্লাহ তাআলা তাদের ঈমানটাকে মজবুত বানিয়ে আল্লাহর পেয়ারা বান্দাতে তাদেরকে পরিণত করে দিয়েছিলেন। এজন্য আমার আপনার উপরে যদি কোনো পরীক্ষা আসে, বিপদ আপদ আসে, এটার উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমার কর্মফলের শাস্তি দিচ্ছে, এটা না। আল্লাহ বান্দার উপরে কখনো জুলুম করেন না। আল্লাহ বলেন, ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। যেই মাখলুককে আল্লাহ বানানোর জন্য ফেরেশতাদের একটা পরামর্শ ছিল যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। আমার এখানে সর্বপ্রথম যে জুমা আমি আলোচনা করেছিলাম, সে আলোচনা আপনাদের মনে আছে কিনা জানা নাই। তখন এই কথাটা বলেছিলাম, যে এই আয়াতের ব্যাখ্যা করেছিলাম। ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিল, আল্লাহ এমন এক জাতি আপনি বানাতে চান পৃথিবীর জমিনে কি এরা তো মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, এদের কি দরকার? আপনার যদি ইবাদত বন্দেগীর প্রয়োজন হয়, আমরা ফেরেশতারাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। তা মানুষ বানানোর কি প্রয়োজন? মানুষ বানানোর তো কোনো দরকার নাই। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা মানা করেছিল আল্লাহ তাআলার, মানা করা বলতে আল্লাহ তাআলা পরামর্শ চেয়েছিলেন, তারা তাদের পরামর্শ দিয়েছে। তাদের ইলম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তারা আল্লাহ তাআলার ইলমেই কথা বলেন। তবে তাদের যতটুকুন মেধা আল্লাহ দিয়েছেন, ওই মেধা অনুযায়ী তারা বুঝতে পেরেছে যে মানুষ পৃথিবীর জমিনে গিয়ে আল্লাহ তাআলার বিধান অমান্য করে। বাস্তবিকভাবেও তো তাই। কয়জন মানুষ শতকরা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজেদের জীবন পালন করে, বাস্তবায়ন করে? শতকরা 90% মানুষ আল্লাহ তাআলাকে মানে না। হাতে গোনা 5% মানুষও নামাজ পড়ে না। হাতে গোনা 1% মানুষও ঠিক করে রোজা রাখে না। দান সৎকার কথা তো বাদই দিলাম, ওটা 0% যদি দেওয়া যায়, 0.5%, 0.1% দিলে ঠিক আছে। যাই হোক, আল্লাহ তাআলা যেই বান্দাদেরকে পৃথিবীর জমিনে পাঠানোর জন্য ফেরেশতাদের সাথে এক প্রকার তর্ক করাই বলা যায়, করে আল্লাহ তাআলা পৃথিবীতে দুনিয়ার মানুষদেরকে পাঠিয়েছেন। এত মহব্বত করে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আমি আপনি কিভাবে ভাবি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদের মধ্যে ফেলে আমাদের উপরে জুলুম করবেন? এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। আল্লাহ তাআলার বান্দার প্রতি যে মহব্বত, এটা পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা হয় না। আল্লাহর পরে পৃথিবীতে সবচাইতে ভালো একজন মানুষকে কে বাসে বলেন তো? বলেন, কে বাসে? নিজের মা। কে বাসে? মা। মা কেমন ভালোবাসে? উসুলের মধ্যে আছে, কোন সন্তান যদি মারা যায়, সন্তান মারা যাওয়ার পরে সন্তানের দাফন কাফন করা কোনো মায়ের জন্য জায়েজ আছে? কথা বলেন, জানেন না? জায়েজ আছে? কেন জায়েজ নাই? একজন পিতা তার সন্তানকে মসজিদে কোলে করে মসজিদের লাশের খাটিয়া ধরে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে, তার জানাজায় শরীক হয়ে জানাজার নামাজে দোয়া করতে পারে, করে ওই লাশের খাটিয়াটা বহন করে সন্তানকে কবরস্থান পর্যন্ত নিয়ে যেতে পারে, সেখান থেকে মাটি দিয়ে দাফন করে কবর থেকে উঠে আসা পর্যন্ত শক্তি একজন বাবার আছে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানকে গোসল দিয়ে লাশ দাফন করে জানাজা পড়ে দাফন করার কোনো নিয়ম নাই। কেননা বাবা তো কবর থেকে উঠে আসতে পেরেছে, কিন্তু কোনো মায়ের পক্ষে সম্ভব নয়
যে তার সন্তানকে দাফন করে সেই কবরস্থান থেকে কবর থেকে লাফ দিয়ে উপরে উঠতে পারবে, এমন শক্তি কোনো মায়ের নাই। এজন্য কোনো মা কোনো সন্তানকে মারা যাওয়ার পরে দাফন করার মতো কোনো বিধান ইসলামের মধ্যে নাই, কেননা মায়ের অন্তরে সন্তানের জন্য কত মায়া। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যে মা সন্তানের জন্য এত মায়া, যে মার অন্তরের মধ্যে সন্তানের জন্য এত দরদ, ওই মা কি ওই সন্তানের হাত বানাইছে? কথা বলেন, বানাইছে? পা বানিয়েছে? চেহারা, অবয়ব, সুরত, এই মুখমণ্ডল, অবয়ব, কোনো কিছু মা নিজের হাতে বানিয়েছে? শুধুমাত্র একটা ভাড়াটিয়ার মতো কয়দিন পেটের মধ্যে ধরেছে, জন্ম দিয়েছে। এতেই যদি মার অন্তরের মধ্যে এত মায়া থাকে, তাহলে যে আল্লাহ আমার হাত বানিয়েছেন, আমার পা বানিয়েছেন, এই সুন্দর মুখমণ্ডলটা সৃষ্টি করেছেন, নাক বানিয়েছেন, খাবার খাওয়ার জন্য এত সুন্দর ইকোসিস্টেম দিয়েছেন, ওই আল্লাহর বান্দার জন্য কত মায়া। আল্লাহ তাআলা বান্দাকে যে মুসিবতে ফেলে বান্দার উপরে জুলুম করবেন, এটা কোশ্চিনকালেও ভাবা সম্ভব নয়, সমীচীন নয়, উচিত নয়। বান্দাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, সাইয়্যিদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আযিমাল জাযাই মা ইযামিল বালা ওয়া ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সাখতু। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার জন্য আল্লাহ তাআলা যদি বিপদ আপদ বালা মুসিবতের ব্যবস্থা করেন, কোন যন্ত্রণার ব্যবস্থা করেন, কোন যন্ত্রণা যদি কোনো বান্দার উপরে আসে, কোন বালা মুসিবত যদি কোনো বান্দার উপরে আসে, ওই বালা মুসিবতের বিপরীত ওই বান্দার জন্য ফলাফল স্বরূপ আল্লাহ তাআলা ওই বিপদ আপদের চাইতেও ওই বান্দাকে এর চাইতেও আরো হাজার হাজার গুণ বহু নিয়ামত দান করেন। ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, যখন আল্লাহ তাআলা কোন কওমকে, কোন সম্প্রদায়কে, কোন গোষ্ঠীকে, কোন ব্যক্তিকে, কোন সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসেন, কোন বান্দাদেরকে আল্লাহ তাআলা যদি ভালোবাসেন, ইবতালাহুম, তাদেরকে আল্লাহ পরীক্ষা নেন, বিপদ আপদের মধ্যে ফেলেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, এই বিপদ আপদের মধ্যে যে ধৈর্য ধারণ করবে আর ধৈর্য ধারণ করে যে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, ফালাহুর রিদা, যে আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার উপরেও আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন। ওয়া মান সাখিতা ফালাহুস সাখাতু, আর যে বান্দা বিপদ আপদের মধ্যে অধৈর্য হয়ে যায়, বিপদ আপদ বালা মুসিবত যখন আসে, বান্দা যখন অধৈর্য হয়ে যখন গুমরাহির মধ্যে পতিত হয়ে যায়, চরম অভাবের মধ্যে বান্দা পড়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই বান্দার জন্য এটা হলো পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে বান্দা পড়ার পরে নিজের অভাবকে সহ্য করতে না পেরে সে অন্যায় পথে ইনকাম করার জন্য হাত বাড়িয়েছে। সারা জীবন একটা ছোট্ট সরকারি চাকরি করেছে, খুব কষ্টে তার জীবন যাপন চলেছে, যখন অভাবের তাড়নায় খুব বেশি পড়ে গিয়েছে, চিন্তা করলো 20 বছর যাবত সরকারি চাকরি করি, 20 বছর যাবত এই প্রতিষ্ঠানকে আমি আমার শ্রম দিচ্ছি, কোনো লাভ হয় না। 30 বছর যাবত এইখানে আমি চাকরি করতেছি, শ্রম দিচ্ছি, আমার আয় একেবারে সামান্য, এখন আর কোনো উপায় দেখছি না, মেয়েটাকে বিয়ে দেওয়া লাগবে, এখন অর্থ যোগান দেওয়া আমার পক্ষে সম্ভব না। রাগে হোক কিংবা গোসায় হোক কিংবা বিষণ্ণতায় পড়ে হোক, হতাশাগ্রস্ত অবস্থায় যদি সেখান থেকে নিজের নীতি এবং আদর্শকে বিসর্জন দিয়ে যদি অবৈধ উপায়ে আয় করার জন্য হাত বাড়ায়, যে আল্লাহর উপরে সামান্য ধৈর্য ধরতে পারে না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করে গুমরাহির পথে পা বাড়ায়, ওই বান্দা যে গুমরাহ হয়ে যায়, ওই বান্দার উপরে আল্লাহ নারাজ হয়ে ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদে ফেলে দেন।
এর মানে হলো বিপদ আপদ যদি আসে মুমিনের উপরে পরীক্ষা আকারে আসে, মুমিন যদি সেই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারে, মুমিনকে আল্লাহ তাআলা এই বিপদ থেকে উঠায় নেন। আর যদি মুমিন এই বিপদের মধ্যে আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা প্রদর্শন করে, ওই মুমিনকে আল্লাহ তাআলা আরো চূড়ান্ত বিপদের মধ্যে ঠেলে দেন। এটাই হাদিসের মধ্যে নবীজি বলেন, ফামার রাদিয়া, যে আল্লাহ তাআলার উপরে এই অবস্থাতেও সন্তুষ্ট প্রকাশ করে। বিপদ আসছে, অনেক বিপদ, আপনি আমি আর কত বিপদেই পড়েছি। সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান। বাদশাহী জীবন যাপন করতেন হযরত আইয়ুব। এত প্রাচুর্যপূর্ণ জীবন হযরত আইয়ুবের ছিল। হঠাৎ করে কি এক রোগ হলো, হযরত আইয়ুবের গোটা শরীর থেকে পচন শুরু হয়ে গিয়েছে। গোটা শরীরটা পচন ধরেছে, টাকা পয়সা অর্থ সম্পদ সব একদিনের মধ্যে চলে গিয়েছে। এমনকি যে এলাকার মানুষের জন্য, যে সম্প্রদায়ের জন্য আইয়ুব এত বেশি দান সৎকার করলেন, তাদেরকে এত সাহায্য সহযোগিতা করলেন, হযরত আইয়ুবকে তারা এলাকা ছাড়া করে দিল। কেউ নাই, সন্তান সন্ততি সব মারা গিয়েছে, একটা লোক ওনার পাশে নাই। হযরত আইয়ুব এইভাবে এমন অসুস্থতা নিয়ে নিঃস্ব অবস্থায়, মিসকিন অবস্থায়, 1-2 মাস নয়, 1-2 সপ্তাহ নয়, 1-2 বছর নয়, তাফসীরের মধ্যে এসেছে 18 বছর হযরত আইয়ুব এইভাবে জীবন যাপন করেছে। তাহলে তার তুলনায় আমার আপনার বিপদ আর কি বিপদ। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলার একজন খালেস পয়গম্বর। এত বেশি সম্মান এবং মর্যাদা হযরত ইউনূসকে আল্লাহ তাআলা দান করেছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের লোকদেরকে দিনের দাওয়াত দিতেন। ওই কওমের লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই। তাফসীরের মধ্যে এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমকে বারবার দাওয়াত দিতেন। ঘরে ঘরে গিয়ে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝাইতেন, তাদেরকে দ্বীনের প্রতিটা বিষয় সম্পর্কে অবগত করতেন, আল্লাহর প্রতিটা বিধান সম্পর্কে তাদেরকে জানাতেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, ওই কওমের লোকেরা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কবুল করে নাই, বরং যত বেশি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দিতেন, তত বেশি তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কষ্ট দিত। অবস্থা এমন হয়ে গিয়েছিল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা একেবারে মেরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ করে ফেললো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে দোয়া করলেন, ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার এই অবাধ্য জাতি, যাদেরকে আপনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন, আমি ইউনূস আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে গিয়েছি। এই কওমের লোকেরা আমার দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, এরা আমার কালিমা গ্রহণ করে না। আয় আল্লাহ, আপনার ধর্মের উপরে অধিষ্ঠ হয় না, আপনার দ্বীনের দাওয়াতকে তারা অ্যাকসেপ্ট করে না, কবুল করে না, গ্রহণ করে না। আল্লাহ, এদের ব্যাপারে আপনি চূড়ান্ত ফয়সালা নিয়ে আনেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ঘোষণা দিলেন, ইউনূস, তোমার পরিবারের মধ্যে যারা রয়েছে আর যারা কালিমা গ্রহণ করেছে, এদেরকে নিয়ে তোমাকে প্রস্থান করতে হবে, এখান থেকে চলে যেতে হবে। কিছুদিনের মধ্যে তাদের উপরে আযাব চলে আসবে। তাফসীরের মধ্যে এসেছে, কোন জায়গায় এসেছে 3 দিন, কোন জায়গায় এসেছে 7 দিন। একটা ডেডলাইন আল্লাহ তাআলা দিয়ে দিলেন, এই সময়ের মধ্যে আযাব চলে আসবে। তুমি তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি এখান থেকে প্রস্থান করো, এখান থেকে চলে যাও। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি গ্রহণ করা শুরু করলেন। নিজের 2টা সন্তান, স্ত্রী আর যারা কওমের লোকেরা ছিল, এদেরকে, যারা ঈমানদার ছিল, এদেরকে অবগত করে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ তাআলা এখনো আদেশ জারি করেন নাই, তার পূর্বেই হযরত ইউনূস ঘর থেকে বের হয়ে গেলেন। ওনার কওমের লোকেরা এবার চিন্তা করলো, ইউনূস প্রতিদিন দাওয়াত দেওয়ার জন্য আসে, আজকে কেন আসে নাই? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পূর্বে একজন বার্তাবাহকের মাধ্যমে আযাবের ঘোষণা দিয়ে তাদের কাছে চিঠি রেখে তারপরে চলে গিয়েছেন।
কোন জায়গায় এসেছে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজে গিয়ে ওনাদেরকে বলেছেন, এই যে তোমাদেরকে বলে গেলাম আমি তো এখান থেকে চলে যাব, তোমাদের উপরে আযাব আসবে, এখনো সময় আছে, আযাব আসার পূর্বে তোমরা কালিমা গ্রহণ করো, ঈমানদার হয়ে যাও, আর না হয় তোমাদের উপরে আল্লাহ তাআলার গজব চলে আসবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ইউনূস পয়গম্বরের এই কথা শোনার সাথে সাথে তাদের তুচ্ছ তাচ্ছিল্যের পর্যায়ে আরো বেড়ে গেল। তারা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে আরো বেশি ব্যঙ্গ করতে লাগলো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, পরদিন ওই সমস্ত মানুষেরা খেয়াল করলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আর আগের মতো আসেন না। একদিন দুই দিন পার হয়ে যায়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। এবার তারা চিন্তা করলো, কি ব্যাপার, ইউনূস প্রতিদিন আমাদের কাছে আসে, আজকে কেন আসে না, আজকে না আসার কারণ কি? তার মানে ইউনূস যা বলেছে সত্য বলেছে, আমাদের উপরে হয়তো শীঘ্রই কোনো আযাব চলে আসবে। একজনকে পাঠানো হলো, যাও যাও ইউনূসের বাসায় গিয়ে খোঁজ নাও ইউনূস কি অবস্থায় আছে। গিয়ে দেখি বাসার সামনে ঘরটা তালা মারা, ঘরটা তালাবদ্ধ অবস্থায় রয়েছে। ইউনূস পয়গম্বর তার সন্তান এবং পরিবার নিয়ে সেখান থেকে রওনা হয়ে গিয়েছেন। সব মানুষেরা এবার ভীত সন্ত্রস্ত হয়ে গেল, চিন্তা করলো আল্লাহ তাআলার আযাব চলে আসবে। এই চিন্তা করে তারা তাড়াতাড়ি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণে অনেক দূর পর্যন্ত গন্তব্য তৈরি করে ফেলেছেন। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সামান্য হুকুমটা একটু অমান্য করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটাকে পরিপূর্ণভাবে আবার চাকচিক্যময় করার জন্য ওনার উপরে পরীক্ষা আল্লাহ তাআলা দেওয়া শুরু করলেন। ইউনূস পয়গম্বর যখন ওনার কওম ছেড়ে কিছু দূর চলে গেলেন, যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহর পরীক্ষা চলে আসলো। এই পরীক্ষা মূলত শাস্তি নয়, এই পরীক্ষা মূলত ইউনূস পয়গম্বরের প্রতি কোনো জুলুম নয়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটাকে নবায়ন করার জন্য, রিনিউ করার জন্য, ঝালাই করার জন্য আল্লাহ দিলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন যমজ সন্তান ছিল, আর স্ত্রীকে নিয়ে হযরত ইউনূস চলতেছেন, কোনো গন্তব্য নাই, কোথায় যাবেন তিনি চিন্তা করতেছেন আর হাঁটতেছেন। একটা অঞ্চল দিয়ে অতিক্রম করার সময় ওই অঞ্চলের একজন বাদশা ছিলেন, যিনি জালেম একজন বাদশা, খুব জুলুমকারী একজন বাদশা, অন্যায়কারী একজন বাদশা। এই বাদশার স্বভাব হলো কোনো সুন্দরী রমণী যদি এই বাদশা দেখে তাহলে তাকে বন্দি করে বাদশা নিজের কাছে নিয়ে নিজের গোলাম বাদী বানিয়ে রাখেন, তার সাথে বিভিন্ন ধরনের অপকর্ম করেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন, ওই বাদশার কিছু লোক ছিল, ওই লোকগুলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ধরে ফেলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিচ্ছিন্ন করে দেয়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন ওই বাদশার লোকেরা যখন হযরত ইউনূসের স্ত্রীকে ধরলো, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর স্ত্রীর ঈমানটা কেমন, এমন মজবুতের ঈমানের অধিকারী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন বললেন যে, নবী আপনি যান, এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনি যান, আমাকে যিনি এই পরীক্ষার মধ্যে ফেলেছেন ওই আল্লাহই আমাকে আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তখন এই কথা বলে স্বামীকে বিদায় দিলেন। বাদশার লোকেরা হযরত ইউনূস আলাইহিস সালামের স্ত্রীকে ধরে ফেলল। মুসলমান ভাইরা আমার, ইউনূস পয়গম্বর তখন ওনার স্ত্রীকে হারিয়ে ফেললেন। চারজন রওনা দিয়েছিলেন সেখান থেকে, একজন কমে এখন তিনজন হয়েছে, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার দুই ছোট্ট ছোট্ট যমজ সন্তান। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সন্ধ্যা যখন পেরিয়ে আসে, একটা সন্তান, দুই সন্তানের মধ্য থেকে একটা সন্তান একটু পিছনে পড়েছে। সন্তানটা যখন পিছনে পড়েছে, জঙ্গলের মধ্য দিয়ে ওনারা যাচ্ছিলেন, সাথে সাথে একটা বাঘ এসে থাবা মেরে ওই একটা পিছনে পড়ে যাওয়া সন্তানটাকে থাবা মেরে নিয়ে গিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়ে তাকিয়ে দেখলেন এই দৃশ্য।
উনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন। 4 জন থেকে স্ত্রী হারালেন, এবার একটা সন্তান হারালেন। 4 জন থেকে 2 জন হলেন, আর 2 জন ছিলেন হযরত ইউনূস আর ওনার আরেকটা সন্তান। হাঁটতে হাঁটতে এবার এক সমুদ্রের কিনারায় পৌঁছায় গেলেন। সমুদ্রের কিনারায় যখন পৌঁছায় গেলেন, অনেক দূর পরিশ্রম করে সফর করে ক্লান্ত অবস্থায়, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্রাম নিচ্ছেন। ওনার সন্তানটাও বিশ্রাম নিচ্ছে। হঠাৎ সন্তানটা খেলতে খেলতে একটু নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় চলে গিয়েছে। সাথে সাথে একটা মাছ এসে ওই সন্তানটাকেও খেয়ে ফেলছে। ওই সন্তানটাকেও মুখের মধ্যে নিয়ে মাছটা চলে গিয়েছে। ইউনূস পয়গম্বর বুঝতে পারলেন আমার উপরে আল্লাহ তাআলার পরীক্ষা চলতেছে, আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। আল্লাহ তাআলার হুকুম অমান্য করে, আল্লাহ তাআলার বিধান অমান্য করে আমি আযাব চলে আসার আগে এলাকা ছেড়ে চলে এসেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সামনে হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে একটা নদীর কিনারায় পৌঁছে গেলেন। ওইখানে একটা নৌকার মধ্যে কিছু নৌকার মাঝি ছিল, আর কিছু সওদাগর বণিকরা ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মধ্যে, ওই জাহাজের মধ্যে উঠলেন। কিছু দূর যাওয়ার পরে ওই জাহাজটা একেবারে নদীর মাঝখানে গিয়ে ঘোরা শুরু করেছে। নৌকার মধ্যে একজন আলেম ছিলেন, নৌকার মধ্যে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি বলল, তোমাদের মধ্য থেকে কে আসো যারা নিজের মালিক থেকে পলায়ন করে, মালিকের বিধান অমান্য করে এখানে চলে এসেছো? কে আসো? এমন গোলাম আসো কে যে নিজের মালিক থেকে পলায়া এখানে চলে আসছো? তোমার কারণে এই আযাব আমাদের উপরে এসেছে, নৌকাটা ঘুরতেছে, তুমি পানিতে নেমে যাও, তুমি না নামলে আমরা সবাই মারা যাব। কে এমন গোলাম আসো, কে এমন কৃতদাস আসো, এখান থেকে নাইমা যাও। হযরত ইউনূস বুঝতে পারলেন আমার উপরে পরীক্ষা চলতেছে। ওইখানে সব লোকেরা বলতেছে, না না, আমরা তো সবাই সওদাগর, কেউ গোলাম নই, আমরা কেউ ভেগে আসি নাই, আমাদের জন্য আযাব আসার কথা নয়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একজন গোলাম আছে, সেটা হলো আমি ইউনূস। আমি আমার রবের থেকে পলায়ন করে এখানে চলে এসেছি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পানিতে নেমে গেলেন। আল্লাহ তাআলার কি কুদরত, উনি পানিতে নামার সাথে সাথে নৌকাটা ঘোরাও বন্ধ হয়ে গেল। ওই নৌকাটা ঘোরা বন্ধ হয়ে আবার তার গন্তব্যে চলে গেল। হযরত ইউনূস পানির মধ্যে নেমে যাওয়ার পরে এই দৃশ্য দেখলেন। তাফসীরের মধ্যে আছে প্রসিদ্ধ ঘটনা, আপনারা জানেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ গিলে ফেললো। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওই মাছটাকে, যে মাছটা ইউনূসকে গিলেছে, ওই মাছটাকে আবার আরেকটা মাছ গিলে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মাছের পেটে, ওই মাছটা আবার আরেক মাছের পেটে। মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকেন। আল্লাহ তাআলাকে ডাকে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, সুবহানাক আপনি হলেন মহান, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আয় আল্লাহ আমি নিজের উপরে জুলুম করেছি, আমি নিজের উপরে অন্যায় করেছি, নিজের উপরে আমি অবিচার করেছি। আয় আল্লাহ আপনি তো মহান, আপনার কোনো তুলনা নাই, আপনার কোনো মহানুভবতার কোনো তুলনা নাই। আমি ইউনূস আমার উপরে জুলুম করেছি। আজকে যে বিপদের মধ্যে সম্মুখীন হয়েছি, যে বিপদের মধ্যে পড়েছি, এটা আল্লাহ আপনার পক্ষ থেকে কোনো জুলুম আমার উপরে করা হয় নাই, বরং আজকে যেই পরিস্থিতির মধ্যে পড়েছি, এই অবস্থার জন্য আমি ইউনূস পয়গম্বর একমাত্র দায়ী। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করে আল্লাহর মহানুভবতার ঘোষণা দিচ্ছেন, আর আল্লাহর কাছে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হচ্ছেন আর মাফ চাইছেন। ইউনূস পয়গম্বর আল্লাহ তাআলার কাছে নিজের জন্য মাফ চাইছেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবার কথা শুনেন কি শুনেন না? কথা বলেন, শুনেন কি শুনেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া আল্লাহ তাআলা শুনছেন। আল্লাহ তাআলার সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে কবুল করে নিলেন। তাফসীরের মধ্যে এসেছে দীর্ঘ 40 দিন হযরত ইউনূস ওই মাছের পেটের মধ্যে ছিলেন।
ওই মাছের পেটের মধ্যে হযরত ইউনূসকে আল্লাহ তাআলা জিন্দা রেখেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে অন্ধকারের মধ্যে রেখে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের ঈমানটাকে ঝালাই করেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে দীর্ঘ 40 দিন পরে ওই মাছ বমি করে একটা সমুদ্রের কিনারায় রেখে গিয়েছে। দীর্ঘ 40 দিন পরে হযরত ইউনূস মাছের পেট থেকে মুক্তি পেলেন। ক্লান্ত পরিশ্রান্ত ইউনূস পয়গম্বর মাছের পেট থেকে বের হলেন। বের হওয়ার পরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর কিনারায় সমুদ্রের কিনারায় শুয়ে আছেন। আল্লাহ তাআলা সমুদ্রের যে স্রোত আছে এটাকে দূরে সরায় নিলেন। একেবারে জীর্ণ শীর্ণ দুর্বল শরীরে হযরত ইউনূস সমুদ্রের কিনারায় শুয়ে শুয়ে আল্লাহ তাআলাকে ওই অবস্থাতেও ডাকতেছেন। আল্লাহ তাআলার তাসবিহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নিজের ঈমানের যে নজরানা পেশ করলেন, এটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবারের ব্যবস্থা করলেন। হঠাৎ করে ওই সমুদ্রের কিনারায় একটা গাছের ফলের গাছের ব্যবস্থা করে দিলেন। একটা খেজুর গাছ সেখানে হয়ে গেল। ওই খেজুর গাছের সাথে শিকড়ের মধ্যে আল্লাহ তাআলা একটা আঙ্গুরের গাছেরও ব্যবস্থা করে ইউনূস পয়গম্বরের মুখ বরাবর ঝুলিয়ে দিলেন। ইউনূস পয়গম্বর সেখান থেকে আঙ্গুর আর খেজুর ভক্ষণ করে ওনার শরীরের মধ্যে কিছুটা শক্তি আসলো। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম শোয়া ছিলেন, সেখান থেকে বসতেন, বসা থেকে খাবার দাবার খেয়ে আবার সেখান থেকে শক্তি অর্জন করে দাঁড়ালেন। এরপরে উনি ওনার ভুল বুঝতে পারলেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার প্রস্থান করলেন। যে এলাকা থেকে উনি দায়িত্ব ছেড়ে চলে এসেছিলেন ওই এলাকার দিকে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হাঁটা শুরু করলেন। যাচ্ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঈমান আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাঁটেন, 4 জন থেকে আল্লাহ 3 জন বানিয়েছেন, 3 জন থেকে 2 জন, 2 জন থেকে 1 জন। উনি যখন হাঁটতেছেন পেছন থেকে একজন মাঝি, একজন নৌকার মাঝি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, ও পয়গম্বর ইউনূস, যেখানে আছেন দাঁড়ায় যান। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এই লোক আমাকে কিভাবে চিনে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাঝিকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে কিভাবে চিনেন? আমি যে ইউনূস। বলে, হ্যাঁ আপনাকে চিনি। আগে কথাবার্তা বাদ আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, আমি আপনার ধর্মের উপরে আদিষ্ট হতে চাই। কেন আপনি আমার ধর্মের উপরে আদিষ্ট হতে চান? উনি বলে, আমি যখন সমুদ্রের মধ্যে নৌকা নিয়ে যখন সফর করছিলাম, আমার দিন যাপন করে নৌকা চালাই আর আমার কিছু মাছ ধরার মতো জাল আছে, ওই জাল দিয়ে মাছ ধরি। হঠাৎ করে একটা মাছ আমার জালের সামনে এসে একটা সন্তানকে আমার জালের মধ্যে দিয়ে যায়। আর কিভাবে যেন মাছটা মানুষের জবানে, মানুষের ভাষায় কথা বলে আমাকে বলে গিয়েছে, এই সাবধান, এটা নবীর সন্তান, তোর কাছে কিছুদিনের জন্য আমানত রাখা হয়েছে, আবার নির্দিষ্ট মেয়াদ শেষে আল্লাহ তাআলা তোর কাছ থেকে নিয়ে যাবেন, এটাকে খেয়াল করে রাখবি, যত্ন করে রাখবি। ওই সন্তানের মুখ থেকে আপনার বর্ণনা শুনেছি, সেই বর্ণনা শুনে আপনাকে আমি চিনতে পেরেছি। যে মালিকের সাথে সম্পর্ক করলে সন্তান হেফাজতের দায়িত্ব যে মালিক নিয়ে নেয়, ওই মালিকের সাথে আমি মাঝিরও সম্পর্ক করা দরকার। উনি এবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানটাকেও দেখতে পেলেন। সন্তানটা অক্ষত অবস্থায় আছে। সন্তানটাকে দৌড়ে গিয়ে জড়ায় ধরলেন। জড়ায় ধইরা সন্তানটাকে সামনে নিয়ে হাঁটতেছেন, কোলে নিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পরে একজন জংলার কাঠুরি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ইউনূস পয়গম্বর দাঁড়ান। হযরত ইউনূস আবার অবাক হয়ে গেলেন। উনি বললেন, আপনি আমাকে কিভাবে চিনেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কাঠুরি প্রশ্ন জিজ্ঞেস করার উত্তরে বলল, আপনার সাথে যেই সন্তানটা আছে এই সন্তান দেখে আপনাকে চিনেছি। এই সন্তানের একটা জোড়া সন্তান আমার বাসায় আছে। আমি একদিন জঙ্গলের মধ্যে কাঠুরি কাঠ কাটতেছিলাম, একটা বাঘ এসে সন্তানটা আমার সামনে এনে রেখে গেছে।
আর বলে গেছে এটা নবীর সন্তান, এটাকে খেয়াল করে রাখবি, এটার আমানত তোর কাছে আছে, যা যা এটাকে কিছুদিন লালন পালন করে, এরপরে আল্লাহ সময় হলে এখান থেকে নিয়ে যাবে। এই সন্তানটা আমার কাছে আছে, এই সন্তানটা আমি অনেক যত্নে লালন পালন করেছি, যান যান আপনার সন্তানটা আপনি নিয়ে যান, আপনার সন্তান অক্ষত অবস্থায় আমার ঘরে আছে। 4 জন থেকে আল্লাহ 3 জন বানাইলেন, 3 জন থেকে 2 জন বানাইলেন, 2 জন থেকে 1 জন করলেন, 1 জন থেকে আল্লাহ তাআলা আবার 3 জন বানায় দিলেন। কাঠুরির বাসায় গেছে, কাঠুরির স্ত্রী 2 জনে কালিমা পড়েছে। তারাও বলে যে মালিক এমন ভাবে বান্দাকে হেফাজত করতে পারে, ওই মালিকের সাথে আমার আপনার সম্পর্ক করার দরকার, ওই মালিকের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। হযরত ইউনূস এবার 2 সন্তানকে নিয়ে খুবই খুশি, ফুরফুরা মেজাজে সামনের দিকে হেঁটে যায়। হঠাৎ করে এক রাজ্য পার দেওয়ার সময় কিছু লোক হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকে ধরেছে, বলে ও আল্লাহর নবী, কোথায় যাচ্ছেন আপনি, আপনার গন্তব্য কোথায়? বলে আমি আমার রাজ্যের দিকে ফিরে যাই, আমার কওমের দিকে ফিরে যাই। বলে দাঁড়ান, আমরা সবাই তো অপেক্ষা করতেছি আপনার জন্য। আপনার কি মনে আছে নাকি আপনার একজন স্ত্রীকে আমরা ধরে নিয়ে গিয়েছিলাম? আমাদের রাজ্যের রাজা যিনি ছিলেন, উনি খুব ক্ষমতালিপ্সু রাজা, উনি খুব জালেম রাজা। উনি মানুষের সুন্দরী স্ত্রী দেখলে সেটাকে ছিনা নিয়ে যান, বন্দি করে নিয়ে যান, তার সাথে নিজের চাহিদা মেটান, তার সাথে নিজের খায়সাতকে মেটান। আপনার স্ত্রীকেও ধরে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের রাজা যখন আপনার স্ত্রীর সাথে কোনো অপকর্ম করার চিন্তা করে, আপনার স্ত্রীর দিকে যখন হাত বাড়ায়, সাথে সাথে তার হাত পা অবশ হয়ে যায়। কিন্তু আপনার স্ত্রী যখন আবার দোয়া করে, তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায়। আবার যখন সে দোয়া করে, আবার যখন তার সাথে অপকর্মের জন্য হাত বাড়ায়, তার সাথে সাথে হাত অবশ হয়ে যায়। আবার যখন দোয়া করে ভালো হয়ে যায়। এইভাবে কয়েকবার হওয়ার পরে আমাদের রাজার অন্তরের মধ্যে হিদায়াত চলে এসেছে। আমরা গোটা কওমের রাজ্যের লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আপনার হাতে কালিমা পড়ে আপনার ধর্মের উপর আদিষ্ট হয়ে যাব। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাওয়াত দিয়ে মানুষদেরকে ঈমান গ্রহণ করাতে পারেন না। উনি এবার বিনা দাওয়াতে এতগুলা মানুষকে কালিমা পড়ালেন। সব মানুষগুলা মিলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই রাজ্যের রাজাও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এত শত শত মানুষ নিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের দিকে যাচ্ছেন। কওমের দিকে যখন গেলেন, ওই কওমের মানুষেরা আযাবের ভয়ে আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই কওমের মানুষগুলা হযরত ইউনূস আলাইহিস সালাম আসার সাথে সাথে হযরত ইউনূস পয়গম্বরকে সাধুবাদ জানিয়ে সুস্বাগতম বলে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃতজ্ঞতা স্বীকার করলো। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। বান্দার ঈমান যখন আল্লাহর পছন্দনীয় হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্ত করে দেন। আল্লাহ তাআলা সাময়িক বিপদ দিয়ে হলেও বান্দাকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে যেই বান্দা আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করে, যেই বান্দা আল্লাহর উপরে সবর করতে পারে, ওই বান্দাকে আসমানের মালিক আল্লাহ সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থানে উঠায়া দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, এখান থেকে আমার আপনার জীবনে শিক্ষা হলো, আমার আপনার উপরে মাঝে মধ্যেই আল্লাহ তাআলা পরীক্ষা দিবেন, মাঝে মধ্যেই আল্লাহ তাআলা আমাকে বিপদের মধ্যে ফেলবেন। এর অর্থ এটা নয় আল্লাহ তাআলা আমাকে বিপদে ফেলছেন, আমাকে অপছন্দ করেন, অথবা আমাকে আল্লাহ তাআলা জুলুম করছেন, আমার উপরে আযাব দিচ্ছেন। না, আল্লাহ তাআলা আমার ঈমানটা পরীক্ষা করছেন। এই বিপদের মধ্যে যদি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই বিপদ থেকে আমাকে আপনাকে মুক্ত করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? ওই ক্ষমতা আল্লাহর আছে, আল্লাহ তাআলা চাইলেই পারেন। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো কখনো আল্লাহ বান্দাকে ক্ষুধা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কখনো বিপদ দিয়ে পরীক্ষা করেন, কখনো ভীত সন্ত্রস্ত অবস্থা সৃষ্টি করে বান্দাকে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা ফসল ফলাদি এগুলো নষ্ট করে পরীক্ষা করেন। এর মধ্যে যে ধৈর্য ধারণ করতে পারে, সে আল্লাহর নিকট দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের বিগত